ধুবুৰী জিলাৰ গোলকগঞ্জৰ এগৰাকী ব্যক্তিৰ মহানুভৱতা। প্ৰাপ্ত তথ্য মতে ধুবুৰী জিলাৰ গোলকগঞ্জ ডাকঘৰৰ কৰ্মী বৰুণ দাসৰ পত্নী নমিতা দাসে নিজৰ পুত্ৰ আৰু ককায়েকৰ লগত গৈছিল বঙাইগাঁৱলৈ। আছিল আত্মীয়ৰ বিয়া। ৰেল ষ্টেচনলৈ যাবলৈ উঠিছিল ই ৰিক্সাত। ৰেল ষ্টেচন পাই নামি গ'ল ই ৰিক্সাৰ পৰা, কিন্তু এৰি গ'ল সোণৰ গহনা আৰু টকাৰ বেগ। ই ৰিক্সাও গুচি গ'ল। বেগ বিচাৰি লাগিল হাহাকাৰ। গোটেই ৰেল ষ্টেচন গোলকগঞ্জ বজাৰত বেগ বিচাৰি ব্যাকুল হৈ পৰিল পৰিয়ালৰ সকলোৱে। ঠিক 1 ঘণ্টামান আগত এই মহিলাজনী থানাত আহি একদম মানে সেন্সলেস হৈ গ'ল, পৰি গ'ল, কান্দাকাটি। কি হ'ল ধুনীয়াকৈ সুধিলো, গম পালো যে এনেকুৱা তেখেতৰ এই 10,000 ক্যাশ ৰুপিজ, লগতে গম পাইছে কিমান সোণৰ গহনা আছে। এই গহনালৈ মানে তেখেতে ঠিক আমাৰ থানাৰ আগৰ পৰাই বলে উঠিছে। গৈ থাকোঁতে তেখেত ষ্টেচন পালে, নামিলে, কিন্তু বেগটো ল'ব পাৰিলে। মানে মই লগে লগে আমাৰ কম্পিউটাৰক মাতিলো, চিচিটিভি চেক কৰি থকা অৱস্থাত আমিও পালো। তাৰপিছত ওলাই গলো, অলপমান দেখিলো এই আমাৰ এই খুব গুড মানুহ এজন, এই টটলা, কি নাম সঞ্জয় কেবলৰ মালিক, তেখেতে মানে থানালৈ আহি আছে। মানে তেখেতৰ টটতে উঠিছিল। পিছত বস্তুখিনি ৰিকভাৰ কৰা হ'ল আৰু সৃষ্টি হ'ল উত্তপ্ত পৰিস্থিতি। উপস্থিত হ'ল গোলকগঞ্জ থানাত। ইতিমধ্যে ৰিক্সা চালক সঞ্জয় চন্দ বেগ পাই উপস্থিত হ'ল গোলকগঞ্জ থানাত। আৰক্ষীৰ হাতত জমা দিলে লক্ষাধিক টকাৰ সোণৰ গহনা, টকাৰ বেগ। আৰক্ষীয়ে সকলো চালিজাৰি চাই বেগ গতাই দিলে বৰুণ দাসৰ পত্নী নমিতা দাসৰ হাতত। হেৰাই যোৱা বেগ পাই আনন্দত আত্মহাৰা হৈ পৰিল সকলোৱে। বেগ খুলি সোণৰ গহনা, টকাখিনি চাই বৰুণ দাসৰ লগতে পত্নী নমিতা দাসে ধন্যবাদ জ্ঞাপন কৰিলে ই ৰিক্সা চালক সঞ্জয় চন্দক। সকলোৱে ই ৰিক্সা চালক সঞ্জয় চন্দৰ মহানুভৱতাক চেলুট জনালে। গোলকগঞ্জ আৰক্ষীয়েও ই রিক্সা চালক সঞ্জয় চন্দক ধন্যবাদ জ্ঞাপন করিলে। মানে আমার ছেলে, আমার দাদা ভাই, ওরা বঙ্গাইগাঁও, আমরা সবাই বঙ্গাইগাঁও যাব। তো বঙ্গাইগাঁও যাব, ও ডেমোতে যাবে। তো ওরা ওদেরকে আগে পাঠিয়ে দিল। তখন বলছে যে, আমি বললাম যে চলে এসছে ট্রেন। বলছে হ্যাঁ, তাহলে তোমরা ওঠো, তোমরা গিয়ে টিকিটটা কাটো, আমরা আসছি। যে এই কথা বলেছে, ওরা এসছে। ওরা ওই এইখান থেকে টোটোতে উঠেছে, উঠে গিয়ে স্টেশনে নেমেছে। নেমে গিয়ে ব্যাগটাকে আর নেয়নি, ব্যাগটাকে ওই টোটোতেই ছেড়ে দিয়েছে। আর ওরা যখন আমি আবার স্টেশনে পৌঁছে গেছি, তখন আমি বললাম দুটো ব্যাগ, আরেকটা ব্যাগ কোথায়? বলে লাল ব্যাগটা নামাইনি, ওই টোটোতেই আছে। ব্যাস, তখন থেকে আমি ঘাবড়ে গেছি। মানে বুঝতেই পারছেন কেমন লাগছে। তারপর যে যার কাছে ছিল সে খুব ভালো ছেলে, ও আবার রিটার্ন আমার বাড়ি নিয়ে গেছে, গিয়ে দেখে তালা মারা, নিয়ে তারপর আবার এখানে থানায় এসছি। আমি আবার থানায় এসছি, সিসি ক্যামেরা আছে এখানটায়, যদি এখান থেকে যদি কোনো প্রুফ পাওয়া যায় সেজন্য এসছি এখানটায়। তারপর মানে প্রুফ দেখতে দেখতেই, সিসি ক্যামেরা দেখতে দেখতেই ও চলে এসছে এখানে।